মেসির দেশ আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে 4 হাত পা হারিয়েছিলেন ফেনীর আব্দুল মতিন। 2014 সালের বিশ্বকাপ চলাকালীন সময়ের কথা। আর সবার মতো আব্দুল মতিনও তার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙানোর জন্য ছাদে উঠেছিলেন। তখন সকাল 10:30 থেকে বেলা 11টার মতো বাজে। মতিন আর্জেন্টিনা ও বাংলাদেশ দুই দেশের পতাকাই নিয়েছিলেন। ফেনীর দাগনভূঞায় তার ছোটখাটো ব্যবসা। মতিনের ল্যাপ, তোশক, সোফা, পর্দা বিক্রির দোকান ছিল। সেই দোকানের 3 তলা ছাদের উপর পতাকা টাঙানোর ইচ্ছে ছিল, তবে ছাদে জমেছিল বৃষ্টির পানি, পাশে বিদ্যুতের লাইনও ছিল। মতিন এসবের কিছুই অতটা খেয়াল করেননি। একটি অ্যালুমিনিয়াম রডের মাধ্যমে তিনি পতাকা টানাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায় অ্যালুমিনিয়ামের রডটি। তারপর যা হবার তাই। মতিনের জীবনের সবচেয়ে বাজে সময়টি আসে তখন। মুহূর্তেই ছিটকে পড়েন পাশের দেয়ালের উপর। তখনই হুঁশ হারিয়ে ফেলেন। এলাকার শুভাকাঙ্ক্ষীরা সবাই মিলে গুরুতর আহত মতিনকে নিয়ে হাসপাতালে যান। মতিনের অবস্থা এতই খারাপ ছিল যে স্থানীয় হাসপাতাল থেকে দ্রুতই পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। সেখানে চিকিৎসা চলে। ইনফেকশন হওয়ায় কোনো হাত পা রক্ষা করা যায়নি বলে কেটে ফেলতে হয়। দীর্ঘ 3 মাসের চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন 4টি হাত পা বিহীন মতিন। পুরো চিকিৎসায় 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়। এরপর শুরু হয় মতিনের বেঁচে থাকার যুদ্ধ। হাত পা হারিয়ে তিনি একেবারে কর্মশক্তিহীন হয়ে পড়েন। তাছাড়া চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দোকানসহ যা কিছু ছিল সবই ধীরে ধীরে বিক্রি করে দেন মতিনের বাবা। তারপর মতিনের বাবা মারা যান। এমন অবস্থায় এগিয়ে আসেন আত্মীয় স্বজন ও এলাকার মানুষ। তাই এলাকার মানুষের প্রতি মতিন কৃতজ্ঞ। মতিনের সংসারে এখন তার মা, স্ত্রী ও 9 বছরের একটি মেয়ে আছে। মতিনের স্ত্রী ফাতেমা। দুর্ঘটনার আগে ফাতেমার সঙ্গে মতিনের প্রেম ছিল। দুর্ঘটনার পরও ফাতেমা সরে দাঁড়াননি। মতিনের শুশ্রূষা করবেন বলে নিজের পরিবারের অনেককেই উপেক্ষা করে মতিনকে বিয়ে করেছিলেন। দুর্ঘটনার পরও ফুটবলের প্রতি মতিনের আগ্রহ কমেনি টিম আর্জেন্টিনার প্রতি ভালোবাসাও। 2014 সালে মতিনের সেই দুর্ঘটনার খবর আর্জেন্টিনার গণমাধ্যমেও উঠে এসেছিল। 9 বছর পরে 2023 সালে মেসির থেকে 10 নম্বর জার্সি সেখানে উপহার পান। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো বাংলাদেশ সফরে এসে মেসির হয়ে আব্দুল মতিনকে জার্সি উপহার দিয়েছিলেন। তবে মতিনের অনুরোধ, ফুটবল উন্মাদনায় এমন কিছু যেন না হয় যার রেশ টানতে হবে সারা জীবন। হুইল চেয়ারে বসেই তিনি এখন ফেসবুকে মতিন আর্জেন্টিনা নামে নিজের একটি পেজ চালান। কাতার বিশ্বকাপের সময় তার এই ফেসবুক পেজই আর্জেন্টিনার মিডিয়ার চোখে পড়ে। মতিনকে নিয়ে তখন আর্জেন্টিনার মিডিয়ায় বেশ কিছু খবর প্রচারিত হয়। তখনই তার নজর কাড়ে আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মতিনের কাছে জানতে চেয়েছিলেন তার কোনো চাওয়া আছে কিনা। মতিন জানান তিনি আর্জেন্টিনা যেতে চান, লিওনেল মেসির সঙ্গে দেখা করতে চান। মতিন আশায় বুক বাঁধছেন কখন আবার আর্জেন্টিনা দূতাবাস থেকে ডাক আসে, যেই ডাক তাকে নিয়ে যাবে প্রিয় খেলোয়াড় মেসির সামনে। মেসি আর আর্জেন্টিনার পার ভক্ত হিসেবে আব্দুল মতিনের এমন একটি মুহূর্ত প্রাপ্য। তবে এটাও মাথায় রাখা উচিত, জীবনের আগে কিছুই নয়। বিশ্বকাপের সময় পতাকা টানানো আর হাতাহাতির ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। আবেগের বশে নিজেকে ও নিজের পরিবারকে বিপদে ফেলায় কখনোই কাম্য নয়। উপহার।